মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। চন্দ্রাশিস রায় আপনাকে যেরকম ভাবে নরকের মধ্যে রেখেছে, আমি বুঝতে পেরেছি বিয়েটার কোনো ভ্যালু নেই, কোনো মূল্য নেই। আমি এই মুহূর্তে চন্দ্রাশিস রায়ের সামনে দিয়ে আপনাকে নিয়ে যাব, কেউ আটকাতে পারবে না আমাকে। ব্যাস, এইবার দোতলায় উঠে গেলেই হয়ে যাবে। আমি আসছি শ্যামলী। কোন দিক থেকে শুনলি আওয়াজটা? হ্যাঁ স্যার, এই দিক থেকে শুনেছি। আর দাদা, ও বলছে একটা কুকুরের ডাক শুনেছে, আর আমারও তাই মনে হয়। এখন কে বাড়িতে ঢুকবে বলতো? ঢুকতেই পারে। আপনারা তো কাছে এসেও যে আপনাকে ছুতে পারছি না। আপনাকে জড়িয়ে ধরতে খুব ইচ্ছে করছে, খুব, কিন্তু আটকে যাচ্ছি। মায়া বেড়ে যাবে যে। তার থেকেও বড় কথা, ওই চন্দ্রাশিস রায় যে কোনো সময় চলে আসতে পারে। স্যার, আপনার অনেক বড় বিপদ। আপনি তাও কেন এলেন এখানে? আপনি জানোয়ারটাকে কেন বিয়ে করলেন শ্যামলী? স্যার, অনেক বড় কথা, এখন সময় নেই বলার। আপনি এখন এখান থেকে যান স্যার। যাবো বলে তো আসেনি শ্যামলী। উত্তর দিন, কেন বিয়েটা করলেন? বাধ্য হয়ে শুক্তারাকে বাঁচানোর জন্য। একটা মহিলা সমিতি, অনেকগুলো মেয়ের জীবন জড়িয়ে আছে এই শুক্তারার সাথে। ফ্রেন্ডস, সই পাতালাম তোমার সঙ্গে। কই কই আমার দিদি ভাই, কই? আমার নাতনির মুখটা দেখ, কেমন সুন্দর না? ঠিক আমার মেয়ের চোখ কেটে বসানো কিনা বল। আমাদের কোম্পানির নাম শুক্তারা। বর্ণমালা। আমি তোমায় বিয়ে করতে চাই। কালকের মধ্যেই আমাকে তোমার সিদ্ধান্ত জানাও, নয়তো পরশু সকালে এখানে তোমার এই সাথীর শুক্তারা ভেঙে দিয়ে দিলে। এবার বুঝতে পেরেছেন কেন এই বিয়েটা করেছি? ওই চন্দ্রাশিস রায়কে বিয়ে না করলে শুক্তারা শেষ হয়ে যেত। এতগুলো মেয়ে, এতগুলো পরিবার সব পথে বসত,
শুক্তারার কোনো ক্ষতি করবে না, তাই অগত্যা এত কিছু ঘটে গেছে আপনার জীবন, এত ঝড় বয়ে গেছে, অথচ আপনার একবার মনে হয়নি যে আমাকে জানানো উচিত? আপনি কেন এরকম করেন বলুন তো শ্যামলী? কেন করেন আপনি এরকম? সেদিন রাত্রিবেলা সমস্ত ইগো ছুঁড়ে ফেলে দিয়ে যখন আমি এসে বলেছিলাম আপনাকে যে আপনাকে ভালোবাসি, আমি খুব ভালোবাসি আপনাকে, আপনি বলেছিলেন সকালবেলা সবটা ঠিক করে দেবেন, সে ঠিক করে দেন নাম করে আপনি বাড়ি থেকে চলে গেলেন কেন? স্যার আমি চেয়েছিলাম, স্যার আপনার ওপর দিয়ে তো ঝড় কম যায়নি, আপনার সঙ্গে অনন্যার কি ডিভোর্স হয়ে গেছে? আপনি জানলেন কি করে? দেখুন, এটা হওয়ারই ছিল, আজ না হোক কাল ডিভোর্সটা হয়েই যেত। অনা ডিভোর্সের পেপার পাঠিয়েছি, খুব তাড়াতাড়ি সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে। কিন্তু শ্যামলী, এখন 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 এসব কথা বলার সময় নয়। আমি যখন জানতে পেরেছি যে আপনি এরকম নরকের মধ্যে আছেন, তখন আমি আর এক মুহূর্ত আপনাকে এখানে থাকতে দেবো না। আপনি আমার সঙ্গে যাবেন, আমি আপনাকে এক্ষুনি এখান থেকে নিয়ে যাবো, আপনি যাবেন। সেটা হয় না, সেটা সম্ভব নয়। আপনি আর এখানে দাঁড়িয়ে থাকবেন না, আপনি আপনি যান স্যার। শ্যামলী, আজ পর্যন্ত আপনি যা যা বলেছেন আমি সবটা শুনেছি, রাদার শুনতে বাধ্য হয়েছি, কিন্তু আজকে আমি যেটা বলবো আপনি সেটা শুনবেন। চন্দ্রাশিস রায় আপনাকে যেরকম ভাবে নরকের মধ্যে রেখেছে, আমি বুঝতে পেরেছি বিয়েটার কোনো ভ্যালু নেই, কোনো মূল্য নেই। আমি এই মুহূর্তে চন্দ্রাশিস রায়ের সামনে দিয়ে আপনাকে নিয়ে যাব, কেউ আটকাতে পারবে না আমাকে। দোহাই স্যার, দোহাই আপনার, আমি এমন জালে ফেসে গেছি স্যার, এখান থেকে আমার আর মুক্তির পথ নেই। এই বিয়েটা ভেঙে গেলে শুক্তারা শেষ হয়ে যাবে, আর আপনি যদি ধরা পড়ে যান তাহলে আপনি, জোড়াবাড়ি, এই গ্রেট বেঙ্গল ক্যাটারার সবটা ছাড়কার হয়ে যাবে স্যার। শ্যামলী, আমি আপনাকে ছাড়া তো আমি শেষ হয়ে যাব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।